স্বাগতিকদের মাঠে দারুণ শুরু করলেও শেষমেশ 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়লেন হামজা চৌধুরী, শেখ মোরসালিনরা। মাঠ ছিল সিঙ্গাপুরে, তবুও এদিন গ্যালারিতে ছিল বাংলাদেশেরই আধিপত্য। সাদা জার্সি আর লাল সবুজ পতাকায় ভরে ওঠে স্টেডিয়াম। প্রবাসী সমর্থকদের উচ্ছ্বাসে দারুণ অনুপ্রাণিত হয়ে আত্মবিশ্বাসী শুরু করে বাংলাদেশ। একাদশে মিতুল মার্মা, শেখ মোরসালিনরা ফিরলেও সেই একই ফলাফল, হার নিয়েই ফিরতে হলো বাংলাদেশকে। ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ এবং একের পর এক আক্রমণ তৈরিও করে। ম্যাচের 15তম মিনিটে সমিত সোমের হেড পোস্ট উপর দিয়ে চলে যায়। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আর 23তম মিনিটে সমিত সোম এবং সোহেল রানার পরপর দুটি দূরপাল্লা শটও লক্ষ্য আসেনি বাংলাদেশের। ম্যাচের 30 মিনিটে দারুণ এক সুযোগ মিস করেন ফাহিম। এরপরই স্বাগতিক সিঙ্গাপুরও পাল্টা আক্রমণে চাপ তৈরি করে বাংলাদেশের উপর। 31 মিনিটে গ্লেন কুয়ের শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে হ্যারিস স্টুয়ার্ট গোল করে এগিয়ে নেন স্বাগতিক সিঙ্গাপুরকে। বিরতির আগে আরও একটি সুযোগ পেয়েও গোল পায়নি বাংলাদেশ। ফলে ভালো খেলেও 1-0 গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় হামজা চৌধুরী, জায়ান আহমেদদের। ম্যাচের দ্বিতীয়ার্ধেও দারুণ কিছু সুযোগ মিস করেছে বাংলাদেশ। ম্যাচের 50 থেকে 70 মিনিটে হ্যাভিয়ার ক্যাবরেরা, রহমত মিয়া, কাজেম শাহ, মিরাজুলদের নামিয়ে দলের ধার বাড়াতে চাইলেও ফরওয়ার্ডের অপূর্ণতা স্বাভাবিকভাবে ভুগিয়েছে বাংলাদেশকে। তারপর আসে ম্যাচের সবচেয়ে দারুণ সুযোগ। 79 মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া ফ্রি কিকে হামজা চৌধুরী দারুণ ক্রসে বল পেয়ে যান মিরাজুল। শট নেন, কিন্তু বল লেগে ফিরে আসে পোস্টে। আর সেখানে শেষ সুযোগ যেন হারিয়ে ফেলে বাংলাদেশ। ফাইমের সহজ গোল মিস, শেখ মোরসালিনের ঘাটতি, তপুর ডিফেন্স সেন্স সবকিছু মিলিয়ে বাংলাদেশকে পূরণ করতে দেয়নি সেই একই গোলের লক্ষ্য। শেষ পর্যন্ত দারুণ চেষ্টা করেও এক গোলের হার নিয়েই স্বাগতিকদের মাঠ ছাড়তে হলো হ্যাভিয়ার ক্যাবরেরা দলকে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।